এবং এই কথাটির উপর ইস্তেকামাত থাকবে, তাদের উপরে আমি আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য নাজিল করব। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহর গোলামির পক্ষে কথা বলার জন্য, আল্লাহর গোলামির পথে থাকার জন্য, আল্লাহর গোলামি জীবনের সকল ক্ষেত্রে করার জন্য। আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার উপরে চালানো হবে কঠিন থেকে কঠিন নির্যাতন। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, সমস্ত নির্যাতনকে উপেক্ষা করে আপনি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদে পড়বা যখন, ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তাআলা সমস্ত বিপদ উদ্ধার করে দেব। তখন জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এই যে কোরআনটা আমরা দেখতেছি, বলেন তো এই কোরআনুল কারীমটা আমার দিনী ভাইরা ওয়াজ মাহফিলের জন্য নাজিল হয়েছে? কথা বলেন। এই কোরআনুল কারীম দিয়া আপনি তারাবির নামাজ খতম করবেন, এই কোরআনুল কারীম দিয়া মিলাদ মাহফিল করবেন। এজন্য কোরআন নাজিল হয় নাই, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। আমার তিন ভাইরা, এই কোরআনুল কারীমটা কেন নাজিল হলো? আল্লাহ তাআলা সূরা নিসা 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন আমি সত্য সহকারে নাজিল করেছি, এই কোরআন দিয়া সমাজ চলবে। অর্থাৎ তোমরা যাতে রাসূল, আপনি যাতে কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারেন, এজন্য আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহর কোরআনের আয়াতের দাবি অনুযায়ী কোরআন দিয়ে ওয়ার্ড চলবে, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলবে, কোরআন দিয়ে উপজেলা পরিষদ চলবে, কোরআন দিয়ে জেলা পরিষদ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। কথা বলেন, কথা বলেন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য কি? ফরজে আইন। কিন্তু আজকে আমরা সেই পথটাকে ভুলে গেছি, সেই রাস্তাটাকেই ভুলে গেছি। যারা বসে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসবেন, আমার নির্ধারিত সময়ে আমি শেষ করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইরা? কষ্ট হচ্ছে? যে একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, কোরআন প্রতিষ্ঠার ডাক, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা আমরা বেমালুম ভুলে গেছি। আজকে শোনেন, সাতক্ষীরার তাওহীদি জনতা একটা কথা আপনাদেরকে বলে যায়, সেটা হলো আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সাদকা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু ইসলামী রাজনীতি ঠিক নেই। দিন প্রতিষ্ঠার এজেন্ডা আপনার জীবনে নাই। মাতা আলা শুবাতিম মিনান নিফাক, আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন। কি হয়ে? মুনাফিক। আর মুনাফিক হয়ে কবরে গেলে আল্লাহ তাআলা বড় বড় কলা খেতে দেবে নাকি? বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আজকের আমরা শরীরে শক্তি থাকার পরেও আমরা আজকের ইসলামী আন্দোলন করতে চাই না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই না। আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই, তবুও দ্বীন প্রতিষ্ঠার জন্য মিছিল আসলে, দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক আসলে আমরা ময়দানে নামতে চাই না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের কথা চিন্তা করেন, আল্লাহর নবীর সাহাবীরা ডাক আসা মাত্রই দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন। সুস্থ সবল সাহাবী থেকে শুরু করে এমনকি অসুস্থ পঙ্গু মানুষেরাও, পঙ্গু সাহাবীরাও জিহাদের ময়দানে নিজের জান বাজি রেখে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করেছে। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা না বললেই নয়। আমরা কেমন ইসলামী আন্দোলনকে ভালোবাসি, আল্লাহর গোলামীকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়াকে কতটা গুরুত্ব মনে করি, আর সাহাবা ইকরাম কতটা গুরুত্ব মনে করেছেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। একটুখানি লক্ষ্য করুন, উহুদের ময়দান। কোথায়? উহুদের ময়দান। উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী যুদ্ধের রণদামামা বেজে গিয়েছে। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে